বছর প্রতিনিয়ত ধারাবাহিকভাবে শিক্ষক নিয়োগটা হোক। আমাদের 2016 যোগ্য চাকরি প্রার্থীদের সাথে আমরা জানি সবাই কি ঘটেছে। তারা আমাদের সিনিয়র, তারা এখনো স্কুলে কর্মরত, কিন্তু দুঃখের বিষয় এই 31শে আগস্ট হচ্ছে তাদের চাকরির সময়সীমা। আমরা কিন্তু লক্ষ্য করছি এখনো পর্যন্ত না পর্ষদ না এসএসসি তাদের এক্সটেনশন বিষয়ে কোন রকম উদ্যোগ গ্রহণ করেছে। কারণ এসএসসি এখনো তারা এই নিয়োগ সম্পন্ন করতে পারলো না। কাউন্সিলিং নোটিশ হলো 5 আগস্ট, সেই নোটিশকে পোস্টপোন করা হলো। কেন নিয়োগ নিয়ে এতটা টাল না? নতুন সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতা এলে তাদের চাকরি ফিরিয়ে দেবে। আমরাও চাই যারা যোগ্যতার সাথে চাকরি করছে তাদের চাকরি ফিরে আসুক। কেন তাদের এই নতুন ভেজা চাকরি প্রার্থীর সাথে পরীক্ষায় বসিয়ে দিয়ে অসম একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া হলো, একটা দ্বন্দ্বের মধ্যে ফেসার এবং চাকরি প্রার্থীদের একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া হলো। আমরা চাই ফেসারা 10 বছর ধরে বঞ্চিত তাদের সাথে এই চাকরি প্রার্থীদের মিশিয়ে যে দ্বন্দ্বের মধ্যে ফেলে দেবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা মঞ্চের তরফ থেকে হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, যোগ্যদের চাকরি আপনারা যোগ্যদের সাথে সম্মানে ফিরিয়ে দিন এবং যারা ফেসার দীর্ঘ 10 বছর ধরে এই নিয়োগের যন্ত্রণায় ভুগছে তাদেরকে ফ্রেশভাবে নিয়োগ করে স্কুলে পাঠান। স্কুলের শিক্ষক শিক্ষিকা খুবই প্রয়োজন। শিক্ষক শিক্ষিকা ছাড়া কিন্তু কোনোভাবেই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের যে দাবিগুলো আমাদের সভাপতি বলেছে যে এগুলো সরকার মেনে নেবে, তার জন্য সাধুবাদ জানাই। এবং যদি আমরা দেখি আমাদের জন্ম, আমাদের শিক্ষক সংগঠনের জন্ম কিন্তু রাস্তা থেকে, আমাদের শিক্ষক সংগঠনের জন্ম রাজপথ থেকে। আমরা লড়াই করে কিন্তু এখানে এসেছি। প্রয়োজনে আমাদের কোনো দাবি যদি শিক্ষক শিক্ষিকাদের স্বার্থের কোনো দাবি যদি না মানা হয়, শিক্ষক শিক্ষিকাদের কোনো পেশাগত সুরক্ষা যদি না দেওয়া হয়, তাই আমরা পুনরায় রাস্তায় নামতে বাধ্য হব। আমরা রাস্তা থেকে উৎপত্তি এবং আমাদের কোন রকম এটা নেই যে আমরা রাস্তা চিনি না, আমাদের চেনা রাস্তায় আমরা বারবার নামবো, শিক্ষকদের স্বার্থে নামবো। আমাদের শিক্ষার পরিকাঠামো, শিক্ষার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা বারবার কিন্তু রাজপথে নেমে বারবার যেভাবে পূর্বের দিনে আমরা দাবি জানিয়েছি, পূর্বের দিনে আমরা দাবি আদায় করতে শিখেছি, সেইভাবেই কিন্তু আমরা আগামী দিনেও চলবো। আমাদের দাবি কোনো অন্যায্য দাবি নয়, শিক্ষার স্বার্থে, শিক্ষকদের স্বার্থে দাবি। সুতরাং নতুন সরকারের কাছে আমরা অনেক আশাবাদী যে তারা আমাদের দাবির সাথে সহমত পোষণ করবেন এবং আমরা খুব দ্রুতই আমাদের শিক্ষক শিক্ষিকা মঞ্চের তরফ থেকে শিক্ষামন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান করে তাকে আমাদের যে দাবিগুলো আছে তাকে আমরা অবগত করব এবং দ্রুত রূপায়ণের জন্য তাকে যথাযথ অনুরোধ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।